হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি লাউয়ের খোসা ভাজি। তো আমরা অনেকে আছি লাউয়ের খোসা পেলে দিই, আবার অনেকেই ভাজি করি। তো এইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটি লাউ নিয়েছি। অবশ্যই লাউটা অনেক কচি লাউ হতে হবে, কারণ কচি লাউর খোসাটাই অনেক ভালোভাবে মানে ভাজিটা হয় ভালো। তো এখানে নিয়েছি দুটো আলু, কাঁচামরিচ। তো আমি এখানে লাউটা দিয়ে অন্য একটি আইটেম করব। আর লাউয়ের খোসা যখনই ভাজি করব তখন কিন্তু আমি লাউয়ের খোসাগুলো অনেক মোটা মোটা করে কেটে নিই। তো আমি আসলে যখনই ঘরে লাউ আনে তখনই আমি কিন্তু খোসাটা ভাজি করি, কারণ এই আইটেমটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। খুবই টেস্টি একটি আইটেম, মানে মনে হয় যেন লাউ থেকেও লাউয়ের খোসা ভাজিটাই বেশি টেস্ট হয়। যাই হোক, এখানে আমি লাউ খোসাগুলো খুব সুন্দর করে কেটে নেব, একদম কুচি কুচি করে, একদম পাতলা করে, মানে যতটুকু পাতলা করা যায় তাহলে মানে টেস্টটা খুব ভালো হবে। আর আলু কিন্তু বেশি দেব না। এখানে আমি একটা গোটা লাউর খোসার সাথে মাত্র দুটো আলু দিয়েছি। তো এই যে এখানে আলু আর লাউর খোসা কাটা হয়ে গেছে। এখন আমি পাইপেনে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব সেই কেটে রাখা লাউয়ের খোসাগুলো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু আমি কোনো রকমের ফোড়ন ইউজ করিনি, 5 ফোড়ন কিংবা কালো জিরে। তো অনেকে অনেক ফোড়ন ব্যবহার করে কিংবা হিং, কিছুই ব্যবহার করিনি। শুধু তেলে সাধারণত আলু যেভাবে ভেজে নেয় ওভাবেই ভাজবো। তো এইভাবে আপনারা একদিন করে দেখবেন, একদম কম মশলায়, খুবই সুস্বাদু। আমি আর এখানে কোনো মশলাই ব্যবহার করব না, শুধু ঢেকে ঢেকে লাউয়ের খোসাটা ভাজি করবো। তো লাউয়ের খোসাটা একটু সিদ্ধ হতে খানিকটা সময় লাগে, এই কারণে কিন্তু আমি এখানে একদম মিডিয়াম আছে মানে ঢেকে ঢেকে রান্না করব, যাতে লাউয়ের খোসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে লাল লাল করে ভাজবো। তো এখানে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেহেতু লাউর সবজি বেশি কিন্তু সিদ্ধ হলে আবার সেই টক ভাব হবে, এ কারণে মানে বারবারই চেক করছি যে সিদ্ধ হচ্ছে কিনা। তো এখানে কিন্তু আমার লাউর খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু মানে একটু আঁচটা অনেক মানে বাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এখানে খুন্তির সাহায্যে আলু কিংবা লাউয়ের খোসা যেগুলো আছে ওগুলো একটু ভেঙে দিচ্ছি। এই যে একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি একটু লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে। একটু লাল লাল করে ভাজলে মানে ফ্লেভারটা অনেক ভালো হয়। তো অনেকে হয়তো বা বলতে পারেন যে এখানে তো কোনো মশলাই বেশি ইউজ করা হয়নি। তো আমি কিন্তু লাউয়ের খোসা কাটার সাথে এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, মশলা শুধু কাঁচামরিচ, হলুদ, লবণ। তো এই যে হয়ে গেছে কত সুন্দর লাউয়ের খোসা ভাজি। তো এরপর এটি আমি ভগবানকে অর্পণ করেছি অন্যের সহিত, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।